2024 সালের জানুয়ারিতে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার চতুর্থবারের মতো ক্ষমতায় আসে, কিন্তু মধুচন্দ্রিমা কাটতে না কাটতে শুরু হয় সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন। এই আন্দোলনে 300 জনের বেশি মৃত্যু এবং 1000 জনেরও বেশি আহত হয়েছেন। 47টি জেলায় পরিস্থিতি অগ্নিগর্ভ। সংরক্ষণ বিরোধী আন্দোলন ঠেকাতে সরকার লকডাউন, বিমান পরিষেবা বন্ধ, রেল চলাচল বন্ধ এবং ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নেয়। হাইকোর্টের সংরক্ষণ পুনর্বহালের নির্দেশের পর ছাত্ররা প্রতিবাদে নামে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারী পড়ুয়াদের রাজাকার বলে মন্তব্য করেন। এরপর পরিস্থিতি আরও উত্তাল হয়। কাদের বলা হয় রাজাকার? 1971 সালের মুক্তিযুদ্ধের সময় যারা পাকিস্তানি সৈন্যকে সাহায্য করেছিল, বাংলাদেশে তাদেরই রাজাকার বলা হতো। সরকারি চাকরিতে 57% সংরক্ষণ, যার মধ্যে 30% মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য। সংবিধানে অনগ্রসর সম্প্রদায়ের জন্য বিশেষ সংরক্ষণের বিধান রয়েছে। 10% মহিলাদের জন্য, 10% অনগ্রসর জেলার জন্য, 5% উপজাতি সম্প্রদায়ের জন্য এবং 1% বিশেষভাবে সক্ষমদের জন্য। বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল নাগরিক সমান অধিকার পাওয়ার কথা বলা হয়েছে, তবে অনগ্রসর সম্প্রদায়ের জন্য বিশেষ সংরক্ষণের বিধান রয়েছে। এই ছিল বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য।